এদিকে সংকট মোকাবিলায় গত ১.৫ মাসে বেশ কয়েকটি সরকারি ছুটিতেও খোলা ছিল জ্বালানি তেলের ডিপো। তবে পহেলা বৈশাখের ছুটিতে বিনা নোটিসে তেল সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা। মঙ্গলবার নববর্ষের দিনে রাজধানীর তেলের পাম্পগুলোতে দেখা যায় সকাল থেকেই অপেক্ষা করছে অনেক মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালক। অনেকে আবার তেল না পেয়ে ফেরত যাচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, পাম্প বন্ধ থাকবে কিনা আগে খবর পাননি তারা। তেল পাম্পগুলোতে নেই কোনো নোটিশ, যার ফলে বাড়তি ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। কেউ বলে ডিপো বন্ধ আজকে পয়লা বৈশাখের কারণে। যদি ডিপো বন্ধ থাকে তাহলে আমাদেরকে বলে দেখ, তাহলে আমরা চলে যাবো। এই লাইনে রোদের মধ্যে দাঁড়ায় থেকে কি লাভ হবে? 5টা থেকে তো আমরা সিরিয়াল, আমাদের গাড়িতে কোনো ফুয়েল নাই। হ্যাঁ, এটা তো ডিপো তো বলা উচিত ছিল যে সরকারি ভাবে আমাদের আজকে অফডে থাকবে, বন্ধ। সকাল থেকে দাঁড়ায় আসছে, আসলে পাম্পের কোনো লোকজন নাই, বাট আজকে আমার তেল লাগবেই। তেল না নিয়ে আসলে বাইক আমার বন্ধ হয়ে যাবে। আমি সকাল থেকে দাঁড়ায় আছি। প্রায় 7-8টা পাম্পে ঘুরতেছি সকাল থেকে। ভাই বিশ্বাস করেন, প্রায় 1 লিটার মতো তেল ছিল, শুধু ঘুরেই তেল 1 লিটার শেষ করে ফেলছে, কিন্তু কোনো পাম্পে তেল পাচ্ছি না। জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। তিনি আছেন পরিবাগের একটি পেট্রোল পাম্পে। মাঝার, তেল না থাকায় ভোগান্তি কেমন দেখছেন গ্রাহকদের? আগে একটি বিষয় দেখিয়ে নিই যে আমার পেছনেই যে পলিথিনে ঢাকা আছে, মূলত এটি দিয়েই আসলে তেল সরবরাহ করা হয়। অর্থাৎ তেলের যে পাম্প, যেটি গাড়িতে তেল দেওয়া হয়, এখন কিন্তু পলিথিনে একেবারেই পেঁচানো অবস্থায় আছে। অর্থাৎ তেল যে নাই, এটি কিন্তু তার একেবারে জলজ্যান্ত উদাহরণ। একটু বলতে চাই যে আজকে পহেলা বৈশাখের দিনে বিপিসি গত 1.5 মাসের কথা যদি বলা হয়, যে বিপিসির পক্ষ থেকে একাধিক ছুটির দিন গিয়েছে, যেখানে নোটিশ দিয়ে কিন্তু বলা হয়েছে যে এই সংকটময় মুহূর্তে তারা তেল সরবরাহ স্বাভাবিক রাখতে চান। কিন্তু পয়লা বৈশাখের আগের দিনে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় নাই যে আসলে গত 1.5 মাসের মতো তারা এই সুবিধা দিয়ে যাবেন কিনা। হঠাৎ করে তেলের পাম্পগুলো তেল সরবরাহ বন্ধ রেখেছে এবং বলা হয়েছে যে যখন যারা ভোগান্তিতে এসে পড়ছেন তাদেরকে তখন আবার জানানো হচ্ছে যে আসলে আজকে তেল দেওয়া হচ্ছে না, কারণ ডিপোগুলোতে আজকে সরকারি ছুটি চলছে। তবে আমরা দেখেছি যে রাজধানী আজকে বেশ কয়েকটা তেলের পাম্প ঘুরে আসলে কোনোটাতেই কিন্তু তেল সরবরাহ হচ্ছে না। বিপরীতে আমরা 2-1টা তেলের পাম্প, যেমন ট্রাস্টের কথা যদি বলতে হয়, কিংবা পরিবাগে ঠিক আমি এখন যেই মুহূর্তে আমরা যে তেলের পাম্পটিতে আছি তার ঠিক পাশেই সোনার বাংলা তেলের পাম্প রয়েছে। অর্থাৎ তারা সরকার নিয়ন্ত্রণাধীন, তারা কিন্তু তেল সরবরাহ করতে পারছে। তবে তাদের ওইখানেও আসলে সীমিত অবস্থাতে, কারণ ঘাটতি বা সংকটকালীন মুহূর্তে তারা রেশনিং করে বা তেল কম বিক্রি করছেন। অপরদিকে যদি বলতে হয় যে আমরা সকাল থেকে বেশ কয়েকটা তেলের পাম্পগুলোতে দেখেছি যারা কাভার্ড ভ্যান নিয়ে আসলে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, কারণ তারা রাজধানী ছেড়ে যে যাবেন শুধুমাত্র তেল সরবরাহের ঘাটতির কারণে এবং তেল না পাওয়ার কারণে আসলে রাজধানী ছেড়ে যেতে পারছে না অনেক পণ্য পরিবাহী গাড়ি। সেই জায়গাতে আসলে তাদেরকে 24 ঘন্টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে অপেক্ষা করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে যে তেলের সংকটের এই যে স্বাভাবিক সময়ের তুলনায় যে আসলে তেল সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, রেশনিং করে আসলে সরকার তেল বিক্রি করছে, সেই জায়গাতে বৈশাখের দিন আরো বাড়তি আসলে যেই ভোগান্তি চিত্র আমরা সেটি কিন্তু দেখছি। অপরদিকে ইস্টার্ন রিফাইনারি আজকে বন্ধের যে ঘোষণা দিয়েছে, সেটির পরে কিন্তু আরো বেশি আসলে দুশ্চিন্তার তৈরি হয়েছে যে এই সময়ে যে পরিশোধিত তেল আমদানি এবং অপরিশোধিত তেল যেটি ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন হতো, সেটির যে আসলে সংকট 15 লাখ টন, সেই 15 লাখ টন কিন্তু যে আর আসছে না, এটিও কিন্তু নিশ্চিত হওয়া গেল আজকে ইস্টার্ন রিফাইনারি বন্ধের কারণে। এই ছিল আজকে এখনো পর্যন্ত জ্বালানি তেলের সবশেষ খবরাখবর। তামজিদ, মাঝার, আমাদের সহকর্মী মাঝার মাহবুব জ্বালানি তেলের সংকটের পরিস্থিতি জানাচ্ছিলেন।